হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে। এত দিনের অপেক্ষা, এত সময় ধরে আমরা কিন্তু ওয়েট করছিলাম তুফান দেখবো, তুফান দেখবো, তুফান কবে আমাদের এখানে মুক্তি পাবে, সেই এক্সাইটমেন্টটা। সো কতটা ফুলফিল হলো এক্সপেকটেশন তুফান দেখার পরে। সো আমি এইমাত্র জাস্ট তুফান দেখে বেরোলাম এবং সত্যি বলতে গ্লোবাল স্টার শাকিব খান, এবং তাকে এমনি এমনি কিন্তু গ্লোবাল স্টার বলা হয় না বা বলা যায় না। তার পেছনে অনেকগুলো কিন্তু কারণ আছে এবং প্রত্যেকটা কারণ এই তুফান সিনেমার মধ্যে কিন্তু বন্ধুরা ফুটে উঠেছে। তো গল্পটা ট্রেলারের মধ্যে তোমরা যা দেখেছো সেটুকুই জেনে সিনেমা হলে যাওয়াটা ভালো বলে আমি অ্যাটলিস্ট মনে করি, এবং কোনো রকম স্পয়লার আমি কিন্তু দেবো না এই ভিডিওর মধ্যে। তো পুরোপুরি নো স্পয়লার কিন্তু রিভিউ হবে প্রত্যেকের জন্য। তো একজন মেগাস্টার এবং তার যে স্ক্রিন প্রেজেন্স যেরকম হওয়াটা উচিত, প্রিভিয়াসলি ঢালিউড অর্থাৎ বাংলাদেশের সিনেমার ইতিহাসে শাকিব খান যে সমস্ত প্রজেক্টে কাজ করেছে, তার হিরোইক এন্ট্রি বলি বা তার স্ক্রিন প্রেজেন্স বলি যেমনটা ছিল এবং তাকে যেভাবে প্রিভিয়াসলি প্রেজেন্ট করা হয়েছে তার থেকে অনেক 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 গুণে ভালো করে কিন্তু প্রেজেন্ট করেছে রায়ান রাফি। এবং এটা বরাবরই আমরা কিন্তু বলে এসেছিলাম যে এই পার্টিকুলার প্রজেক্টটায় একজন গ্যাংস্টার হিসেবে শাকিব খানের যেরকম লুক, যেরকম গেট আপ, যেরকম স্ক্রিন প্রেজেন্স হওয়াটা উচিত, সেই স্ক্রিন প্রেজেন্সটা আমরা কিন্তু তুফান সিনেমার মধ্যে দেখতে পাচ্ছি। এটা এই সিনেমার ওয়ান অফ দ্য মোস্ট প্লাস পয়েন্ট আমি বলবো। এবং এই সিনেমাটার ক্ষেত্রে অনেকগুলো কিন্তু পজিটিভ দিক আছে এবং তার সঙ্গে নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। বেশ কটা কিন্তু নেগেটিভ দিক কিন্তু আছে। আমি পয়েন্ট বাই পয়েন্ট আসবো, তো তোমরা প্লিজ ভিডিওটা একদম কন্টিনিউ করো শেষ অবধি, এবং নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু একটু গুছিয়ে বলার চেষ্টা করব। তো প্রথম যে বিষয়টা আমার ভাল লেগেছে সেটা হচ্ছে বাংলাদেশের এখনো অবধি যে সমস্ত প্রজেক্ট হয়েছে বা যা যা সিনেমা তৈরি হয়েছে বা শাকিব খান যে রকম সিনেমা এখনো অবধি করে এসছেন, তার থেকে এটা সম্পূর্ণভাবে ভিন্ন ভিন্ন স্বাদের একটা ছবি, ভিন্ন জনরার একটা ছবি, যেখানে শাকিব খান নিজেকে এক্সপ্লোর করছে, নিজেকে নতুনভাবে কিন্তু গড়ে তোলার একটা কিন্তু চেষ্টা করেছে এই পার্টিকুলার ছবিটার মধ্যে। তোমরা যারা দেখবে তারা কিন্তু বুঝতে পারবে। এবং আমি শাকিব খানের প্রচুর সিনেমা যে দেখেছি তা কিন্তু নয়, বাট রিসেন্টলি রিলিজ হওয়া কিন্তু আমি প্রিয়তমা দেখেছি এবং রাজকুমারও কিন্তু মোটামুটি দেখেছি। তো সেই জায়গা থেকে স্টার্ট করে আমি বলবো যে এই প্রজেক্টটা অন্যান্য শাকিব খানের সিনেমার থেকে অনেক গুণে ভালো একটা সিনেমা কিন্তু হয়েছে। তো এই রকম গ্যাংস্টার ড্রামা অ্যাকশন থ্রিলার এই জনরার ক্ষেত্রে ব্যাপারটা কি হয় যে প্রোডাকশন কোয়ালিটি, লুক অ্যান্ড ফিল, এই সম্পূর্ণ বিষয়টা অনেক ভালো হওয়াটা দরকার। এবং যেহেতু এই ছবিটার সঙ্গে 3টে প্রোডাকশন হাউস অ্যাসোসিয়েটেড আছেন, আলফা আই বলি, এসবিএফ বলি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চরকি বলি, তো প্রোডাকশন ভ্যালু নিয়ে বা লুক অ্যান্ড ফিল নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি, যেটাও আমি বলবো এই সিনেমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লাস পয়েন্ট। লুক অ্যান্ড ফিল দুর্দান্ত কিন্তু হয়েছে। এবং তৃতীয়ত আমি বলবো যে বিষয়টা আমার ভাল লেগেছে সেটা হচ্ছে এখানে শাকিব খানের অভিনয়, এবং এখানে মেন যে ক্যারেক্টার যার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাকিব খান, নাবিল আজি কিন্তু আছেন, এবং আমাদের বাংলার টলিউডের মিমি চক্রবর্তী কিন্তু রয়েছে, এবং চঞ্চল চৌধুরী কিন্তু রয়েছে। এবং এখানে আমার কিন্তু একটা ছোট অবজেকশন আছে। সেই অবজেকশনটা হচ্ছে চঞ্চল চৌধুরী এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে রয়েছে, কিন্তু আমার অ্যাটলিস্ট মনে হয় যে একটা এক্সটেন্ডেড ক্যামিও হিসেবে, মানে তার যতটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে তিনি জাস্ট অনবদ্য। চঞ্চল চৌধুরী জাস্ট ফাটিয়ে দিয়েছেন।
কিন্তু আমার মনে হয় যে চঞ্চল চৌধুরীর ইন্ট্রোডাকশনটা আরও অনেক আগে হওয়া কিন্তু উচিত ছিল। অনেক বেশি কিন্তু লেট হয়ে গেছে এই চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা সেটাকে ইন্ট্রোডিউস করানো, বা তার যে অভিনয় সত্তাটা আমরা দেখেছি যখন থেকে এন্ট্রি হচ্ছে তখন থেকে যে স্ক্রিন কাঁপিয়ে দিয়েছে, এবং তার একটা হিউজ লেভেলে গ্লোবালি কিন্তু ফ্যান ফলোয়িং আছে, এবং তার অভিনয় নিয়ে কোনো রকম সন্দেহ নেই, এবং তিনি দুর্দান্ত একজন পারফর্মার, এবং সেটা কিন্তু জাস্ট রীতিমতো স্ক্রিনে ফুটে উঠছে, এটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে স্টার্ট করে চঞ্চল চৌধুরী যদি আরও একটু স্ক্রিন প্রেজেন্স পেতেন, বা শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী এই যে বিষয়টা, এই যে ক্লাসটা আরও একটু বেটার ওয়েতে কিন্তু দেখানো যেতে পারতো। বাট এখানে মিমি চক্রবর্তীর কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে কিন্তু ইম্পর্টেন্স রয়েছে, নাবিলার ক্যারেক্টারটারও কিন্তু ইম্পর্টেন্স রয়েছে, বাট একদম খুব বেশি কিন্তু গুরুত্বও কিন্তু দেওয়া হয়নি, বাট ইম্পর্টেন্স আছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো যে বিষয়গুলো, আমি তো একটাই পয়েন্ট বললামই, যে এই পয়েন্টটা আমার একটুখানি খারাপ লাগলো যে চঞ্চল চৌধুরীর ইন্ট্রোডাকশনটা অনেক বেশি লেট করা হয়েছে এবং তাকে খুব একটা স্ক্রিন প্রেজেন্স দেওয়া হয়নি। দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গায় এটা অবশ্যই মানে ইন্সপিরেশন নিয়ে একটা প্রজেক্ট, সেখানে তোমরা যারা কেজিএফ দেখেছো, যারা অ্যানিমেল দেখেছো, সেই সমস্ত ছবির কিছু কিছু কিন্তু ছাপ অবশ্যই পাবে, এবং সেটা সুস্পষ্ট একটা কিন্তু ছাপ, এবং এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই ছাপটা তিনি রায়ান রাফি কিন্তু ইন্সপিরেশন অবশ্যই নিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোর তোমরা যারা আমি মানে বেসিক্যালি মেনশন করছি না, তো সেই ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যেও কিন্তু কিছু কিছু জায়গায় মিল রয়েছে। তো এটা কেন করেছেন আমি সত্যি বলতে জানি না, বাট এটার একটা অরিজিনালিটি থাকলে আমার মনে হয় আরও অনেক বেটার হতো। বাট ইন্সপিরেশন নিয়ে ছবি বানানোই যায়, বাট ব্যাকগ্রাউন্ড স্কোরের ইন্সপিরেশন এটা কি আদৌ সম্ভব? ব্যাকগ্রাউন্ড স্কোরটা নিজে থেকে বানানো এটা দরকার ছিল, এবং তুফানের যে গানগুলো সেইগুলোকে প্রপার জায়গায় কিন্তু প্লেস করা হয়েছে, এবং বিশেষ করে রোমান্টিক ট্র্যাকটা, এবং তার সঙ্গে সঙ্গে দুষ্টু কোকিল বলে যে গানটা, পুরো সিনেমাটার মধ্যে খুব ভালো করে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ ভালো, বিরাট গ্র্যান্ডভাবে কিন্তু গ্র্যান্ডার এটাকে শ্যুট করা হয়েছে। রায়ান রাফি শাকিব খানকে দুর্দান্তভাবে কিন্তু প্রেজেন্ট করেছে। তো সব মিলিয়ে তুফান ইজ দ্য ডিসেন্ট ওয়াচ, এবং এটা বাংলাতে চলা উচিত, বাংলাতে খুব ভালো ব্লকবাস্টার হওয়া কিন্তু উচিত। যদিও এর মধ্যে কেজিএফ, অ্যানিমেল এদের কিন্তু তোমরা ছাপ পাবে, ব্যাকগ্রাউন্ড স্কোরেরও কিন্তু হালকা ছাপ পাবে, এবং এটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে আমি শিওর শট কিন্তু বলছি। দেখা যাক কি হয়, কেমন বিজনেস করে শাকিব খানের তুফান। তো তোমরা কারা কারা তুফান দেখেছো এবং তোমাদের কি ফিডব্যাক এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান এবং শাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।